ইরান যুদ্ধে দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন রাখার কুফল হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে টানা মোতায়েনের ফলে মানসিকভাবে চরম বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও সেনারা দীর্ঘ ও ক্লান্তিকর দায়িত্ব পালন শেষ করে কবে নাগাদ ফেরা যাবে এরও কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও সেনাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। একই সঙ্গে তাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাবিকদের পরিবার ও সহকর্মীরা। সম্প্রতি এই উদ্বেগের কথা সরাসরি মার্কিন নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরেছে মার্কিন সেনাদের পরিবারেরা। সান ডিয়েগোর ওই সভায় আনুমানিক 200 জন উপস্থিত ছিলেন। সেখানে অংশ নেওয়া এক নাবিকের স্ত্রী জানান, সভার দিনই তিনি তার স্বামীর কাছ থেকে একটি বার্তা পান। তার স্বামী হতাশাগ্রস্ত হয়ে তাঁকে লিখেছেন যে তিনি আশা করেন আগামীকাল যেন তার আর ঘুম না ভাঙে। এদিকে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনের বর্তমানে কর্মরত নাবিক ও তাদের পরিবারের সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রু সদস্যদের ডজন খানেক মন্তব্য ও পোস্ট থেকে এই সংকটের গভীরতা স্পষ্ট। তাদের বিবরণ অনুযায়ী চরম ক্লান্তি ও মনোবল ভেঙে পড়ায় আব্রাহাম লিঙ্কনের নাবিকরা প্রতিনিয়ত লড়াই করছেন। এর মধ্যে আত্মহত্যার চিন্তার মতো গুরুতর বিষয় যেমন রয়েছে, তেমনি অন্তত একজন ক্রু সদস্যকে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখার ঘটনাও ঘটেছে। নৌবাহিনীর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী অস্বাভাবিক ও অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই যুদ্ধজাহাজের নাবিকরা। মার্কিন পঞ্চম নৌবহরের অধীন 40 দিন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাভিযানে অংশ নিতে হয়েছে তাদের। সব মিলিয়ে সমুদ্রে টানা 250 দিন পার করার এক নজিরবিহীন ধকল সামলাচ্ছেন তারা। গত নভেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েনের উদ্দেশ্যে এই বিমানবাহী রণতরী সান ডিয়েগো ত্যাগ করেছিল, তবে পরে সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে কোনো ধরনের বন্দর বিরতি বা যাত্রা বিরতি ছাড়াই সমুদ্রে রেকর্ড সংখ্যক দিন পার করে 8 মাসের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে যুদ্ধজাহাজটি। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান সফল করতে ক্রুদের এই দীর্ঘ সময় পার করতে হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে এই মিশন শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানো হয়েছে। তবে কবে নাগাদ তারা ফিরতে পারবেন সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। পরিবারের সদস্য ও নাবিকদের অভিযোগ, আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে থাকা প্রায় 5000 সেনা সদস্য চরম খাদ্য ও পানি সংকটের মুখোমুখি হয়েছেন। সঙ্গে যুক্ত হয়েছে একটানা দীর্ঘ কর্মঘণ্টা, যেখানে বিশ্রামের সুযোগ পাওয়াটাই কঠিন। যুদ্ধজাহাজটিতে থাকা এক নাবিক ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরো মোতায়েন জুড়ে আমরা কোনো বিরতি ছাড়াই যান প্রাণ দিয়ে কাজ করে গেছি, অথচ মোতায়েনের শুরুতে বিভিন্ন বন্দরে যাওয়া এবং বিশ্রামের আশায় সবার মনোবল বেশ চাঙা ছিল। মার্কিন নৌবাহিনীতে দীর্ঘ 20 বছর দায়িত্ব পালন করা ও 4 বার মোতায়েন হওয়া অবসরপ্রাপ্ত চিফ প্যাটি অফিসার থমাস নাটসম্যান জানান, একটি মোতায়েন কবে শেষ হবে তা না জানাটা নাবিকদের ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে। তিনি বলেন, সমুদ্রে কোনো সোম, মঙ্গল বা বুধবার নেই, প্রতিটি দিনই যেন এক একটি দিন। সমস্যা হলো, আপনি যখন অনেক লম্বা সময় সমুদ্রে থাকবেন তখন মনোবল ধরে রাখার চেষ্টা একটা সময় এসে থমকে যাবে, আর ঠিক সেখান থেকেই মানসিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে।